চলে আসলাম তোমাদের সাথে ভর্তার রেসিপি নিয়ে। দেখো একদম মজাদার ইয়ামি ইয়ামি ভর্তা, স্পেশাল ভর্তা। আজকে এই ভর্তার ভিতরে আমি একটা স্পেশাল জিনিস মিক্স করব। আজকে 4 রকমের ভর্তা নিয়ে চলে আসলাম। আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, ডালের ভর্তা আর ডিমের ভর্তা। চলো চলে যাই কীভাবে আমি এই ভর্তাটা বানাবো সেগুলো শেয়ার করব। দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ফুড বাই তন্নি। দেখো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁঠালের বিচি সিদ্ধ সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমার সব কিছু গুছানো শেষ। আমি এখন আরেকটা কাজ করব, সেটা হলো আমার শুকনো মরিচগুলো ভাজতে হবে। এখন আমি এই রসুনগুলো আগে ভেজে নেব, কারণ রসুন ভাজতে কিন্তু একটু সময় লাগে, তাই রসুনগুলো আগে থাকতে দিয়ে দিলাম। আর যেহেতু ভর্তা বানাবো, আমি কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা খাই না। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু জানো আমি কাঁচা পেঁয়াজের ভর্তা একদম পছন্দ করি না। তাই আমি নিজে যেভাবে ভর্তা খেতে পছন্দ করি ঠিক তোমাদের সাথে ওইভাবেই ভর্তা আমি করে দেখাই। এখানে আমি শুকনো মরিচের রসুনের সাথে শুকনো মরিচগুলো এখন ভালো করে ভেজে নেব। শুকনো মরিচ ভাজতে কিন্তু একটু সময় লাগে, আর ভালো করে না ভাজা হলে ভর্তা ডলার সময় কিন্তু সমস্যা করে। আর আজকের ভর্তা বানানোর ভিতরে আমি স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যাতে আমার ভর্তাগুলো আরও টেস্ট বেড়ে যায়। সেই ভর্তার টেস্ট বাড়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো তো ব্যবহার করব, তার জন্য আমার সাথে থাকতে হবে। আমি কি ভর্তার স্বাদ দুই গুণ বেড়ে যাবে, তার জন্য আমার সাথে থাকতে হবে অবশ্যই। আর এই দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে দিব, হালকা একটু ভেজে নেবো, বেশি একটা ভাজবো না, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজবো যাতে আমার কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য। আর যদি তোমরা যে এভাবে না খেতে চাও তা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবে ডাইরেক্ট। আর যদি না খেতে চাও যে বেরেস্তা করবে তাও করতে পারো। প্রত্যেকটা টিপসই আমি বলে দিলাম যেভাবে যেভাবে করবো। আর একটু করে হালকা লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের পানিটা বের হয়ে যায় আর আমার পেঁয়াজের ঝাঁজটা কমে যায়, এই কারণে। এই দেখো সব কিছু একদম রেডি করে নিয়ে চলে আসলাম। ওইগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন পেঁয়াজটা বাকি ছিল। পেঁয়াজটা করে এখন আমি একটা একটা করে ভর্তা ডলে নিব। ডলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবে ভর্তার ভিতরে কিছু কিছু ভর্তায় রসুন দিলে রসুনের টেস্ট বেড়ে। এই একটা টিপস। আমি আজকে ভর্তাগুলো বানাবো হলো ঘি দিয়ে। আমরা তো সবসময় সরষের তেল দিয়ে খাই, মাঝে মধ্যে একটু টেস্টটা চেঞ্জ করতে হয়। মাঝে মধ্যে টেস্টটা চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে খেতে। তা আজকে আমি একটু টেস্টটা চেঞ্জের জন্য আমি একটু ঘি দিলাম। ঘি দিয়ে ভর্তা করব। ঘি দিয়ে ভর্তা করলে ভর্তা খেতে ভালো লাগে। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে যা বলার বাইরে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমরা যারা ঘি না দিতে চাও তারা চাইলে তোমরা সরষের তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু ঘি দিলে একটু স্পেশাল ভাব আসে। যেহেতু বলেছি স্পেশাল ভর্তা বানাবো, তাই একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আস্তে আস্তে করে আমি ডালের ভর্তাটা মেখে নিচ্ছি। আর ঘি খেলে কিন্তু কোনো সমস্যা নেই, ক্ষতিও নেই। এই কারণে অনেকে সরষের তেল খেলে সমস্যা হতে পারে তাদের জন্য। আর যারা সরিষার তেল দিয়ে খাবে তারা তো সরিষার তেল দিয়ে খাবে, সমস্যা নেই। এখানে আমি আরেকটা ভর্তার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। আজকে একটা বড় কথা, আমার কাছে ধনেপাতা ছিল না। অবশ্যই তোমরা এই ভর্তাগুলোর ভিতরে একটু ধনেপাতা ব্যবহার করবে। যেহেতু বৃষ্টির সিজন, নিচে নেমে যে কেউ ভর্তার জন্য আমার একটু ধনেপাতা আনা দেবে সেই মানুষটাও নেই। যাই হোক, এভাবেই আমি ভর্তাগুলো বানিয়ে নিলাম। এই ডিমের ভর্তার ভিতরেও কিন্তু আমি ঘি দিব, কারণ আমি প্রত্যেকটা ভর্তায় আজকে ঘি ব্যবহার করব। ঘি ব্যবহার করে ভর্তা বানিয়ে নেব টেস্টের জন্য। আর এখানে দেখো ডিম ভর্তা, ডাল ভর্তা আমার কমপ্লিট। এখন আলু ভর্তাটাও সেম একইভাবে আমি বানিয়ে নেব। ভিডিওটা অনেক বড় ছিল, কিন্তু আমি বেশি সময় ছিল না হাতে, তাই আর করতে পারিনি। ঘি আর পেঁয়াজ একসাথে ডলে আমি আলুটা ডলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝটপট করতেছে। আর হাতেও তেমন সময় ছিল না। হাতে অল্প সময় থাকলে আমরা চাইলে এইরকম করে ভর্তা করে নিতে পারি। আর ভর্তা খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো অনেক পছন্দ ভর্তা। তোমাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা ভর্তা প্রেমীদের জন্য ভর্তা নিয়ে আসলাম একসাথে একই ভিডিওর ভিতরে 4 রকমের ভর্তা। এভাবে করলে। আর একটা হলো যে কাঁঠালের বিচি, এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন আমি বেটে নিব, বেটে ভর্তা করব। তোমরা চাইলে এটা টেলেও করতে পারো। আমি এর আগেও টালা ভর্তা করেছি, তাই আজকে একটু অন্যরকম করে করতে চেয়েছি। তাই আজকে একটু আমি
সিদ্ধ করে ভর্তাটা বানালাম। এভাবে ভর্তা বানালেও খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, আমার বন্ধুদের সাথে কষ্ট না হয় তাই ছোট একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দেখেছি তো আমি পেঁয়াজ রসুন আর শুকনো মিষ্টি আলাদা করে নিয়েছিলাম ভাজা, এগুলো সব একটু একসাথে বেটে নিচ্ছি। আর এটা স্বাদের জন্য, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। যাদের ব্লেন্ডে পাটা নেই তারা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। আর যাদের কাছে আরেকটা মাধ্যম আছে তারাও করে নিতে পারো ওটার ভিতরেও। যাই হোক, ব্লেন্ডারেও করতে পারে, কিন্তু হাতে পাটার বাটা ভর্তার টেস্টই অন্যরকম। আমি কিন্তু বেশিরভাগ সময় পাটায় বেটেই ভর্তা করি, কারণ আমার অনেক পছন্দ পাটায় বেটে ভর্তা, আমার কাছে খুব ভালো লাগে পাটার ভর্তা। আমি এমনি ভর্তা অত একটা পছন্দ করে খাই না। আর আমার ঘরে কিন্তু বেশিরভাগ সময় ভর্তা কিন্তু লাগবে। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা আর একটু দিব, অল্প একটু দিলাম, আবার একটু লাস্টে আবার একটু দিব, দিয়ে একটু বেটে নিব। আর লবণটা পরিমাণ মতন অবশ্যই দিয়ে নিবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। ভর্তার টেস্টই কিন্তু লবণ। যাই হোক, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি ভর্তা বাটতেছি, ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল দেখিনি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কাঁঠালের বিচি ভর্তা কিন্তু এভাবে করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে। এটা হলো সিদ্ধ করে আমি কাঁঠালের বিচি ভর্তাটা করেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালের বিচি ভর্তাটাও বানানো হয়ে গেছে, তেমন কষ্ট কিন্তু লাগেনি। অল্প একদম সহজ উপায়ে যারা বেশি কষ্ট করতে না চাও তাদের জন্য এই কাঁঠালের বিচি ভর্তাটা। দেখো, ভর্তাটার উপর থেকে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এখন একদম 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 রেডি। চলো এখনই চলে যাই ভাত খেতে। কে কে খাবে চলে আসো আমার সাথে। দেখো একদম রেডি। 3টা ভর্তা তো আগেই বানিয়ে দেখালাম, আর কাঁঠালের বিচি ভর্তাটা এখন বানিয়ে দেখিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর এই ভর্তাগুলো কত টেস্টি হয়েছে দেখো, কত সফট আর কত মজাদার। যাই হোক, চলো এখন খেতে বসে যাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতন এ পর্যন্তই।